মধুপুর গ্রামের শেষ রাস্তায় একটা কাঁচা রাস্তা আছে। দিনে মানুষ চলাচল করলেও রাতে ওদিকটা পুরোটাই অন্ধকার। না কোনো ল্যাম্পোস্ট, না বাড়িঘর, শুধু বাস ছাড়া নীরবতা। একদিন বাজার থেকে ফেরার পথে রতন নামের এক ব্যক্তি, এক আতর বিক্রেতা, এই রাস্তা দিয়েই ফিরছিল। রাত তখন 10:30। দূরে কুকুরের ডাক, মাটির রাস্তা একদম ভেজা, আর চারপাশে শুধু পোকামাকড়ের শব্দ। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখে রাস্তার মাঝখানে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স বেশি হলে 7-8, সাদা নোংরা ফ্রক টাইপের কিছু একটা পরে আছে, মাথায় চুল একদম এলোমেলো। রতন প্রথমে ভেবেছিল মেয়েটা হয়তো হারিয়ে গেছে। সে সাবধানে ডেকে বলল, বাবু, এত রাতে এখানে কেন? মেয়েটা ধীরে মাথা তুলল, চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। তারপর খুব শান্ত গলায় বলল, দাদা, আপনাকে তো এখানে আসতে মানা করা ছিল। রতন বাক্যটা ঠিক বুঝে ওঠার আগে হঠাৎ একটি ঠান্ডা বাতাস, তারপরে চোখের পলকে মেয়েটা যেন কুয়াশায় ভেতর মিলিয়ে গেল। রতনের হাত থেকে আতরের বোতলটা পড়ে গেল। সে দৌড়ে বাড়ি পৌঁছে যায়। শ্বাস কাঁপছিল, গলা শুকিয়ে গিয়েছিল তার। পরের দিন সকালে গ্রাম থেকে 2-4 জন গিয়ে দেখে রাস্তার মাথায় রতনের আতরের বোতলটা পড়ে আছে, আর চারপাশে ছোট্ট বাচ্চার পায়ের ছাপ। কিছু দূর গিয়ে হঠাৎ ছাপগুলো শেষ হয়ে গেছে। গ্রামের বয়স্করা বলে সেই জায়গায় বহু বছর আগে এক বাচ্চা মেয়ে ডুবে মারা গেছিল। তারপর থেকেই নাকি রাতে এই রাস্তা দিয়ে গেলে একটা শিশুর কণ্ঠ ভেসে আসে, দাদা, এখান দিয়ে যাবেন না। ঘটনাটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এমনই সব রহস্যময় ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।